চলো ওটা তো সবাই জানে। ও লাভলি। আপনাকে শোনা গেছে যে বান্ধবী ছাড়া বাঁচার অধিকার নিচ্ছে আমাদের যারা রিপোর্ট কভার করে তাদের মধ্যেও দেখবে রিপোর্টার হচ্ছে মহিলা আর ক্যামেরাম্যান হচ্ছে পুরুষ। এই না হলে তো হয় না, ক্রস ম্যাচিং না হলে কাজই হয় না। দুটো দুটো সেক্স একসঙ্গে কাজ করলে তার মধ্যে উৎসাহ বেশি থাকে, আনন্দ থাকে। শুধু যদি ব্যাটসম্যান দিয়ে ক্রিকেট হতো তাহলে তো বোলার দরকার হতো না। ব্যাটসম্যানও লাগে, বোলারও লাগে, লাগবে পুরো দমে। যত গরম বাড়বে বান্ধবীদের সংখ্যা তত বাড়বে, এবং তত এসিতে বসে বান্ধবীদের নিয়ে আড্ডা। কারণ এত খাটাখাটনি গেছে। এই তো সামনে আবার পুজো, আমাদের সামনে 21শে জুলাই 28শে আগস্ট। তো মানুষ তো একটু আনন্দ করবে। বাড়ির মেয়েদের কি কোনো চাহিদা নেই? 50% মেয়ে 50% ছেলে। যা আনন্দ করার সব ছেলেরা করবে, আর মেয়েরা বাড়িতে বসে খালি কাপড় কাচবে সানরাইজ গুঁড়ো মশলা দিয়ে। জামাই ষষ্ঠী উদযাপন করতে দেখা যায়, এবারে কি কতটা রংচঙ্গি হিসেবে, রঙিন হিসেবে আপনাকে দেখা যায়? জামাই ষষ্ঠী হবে, জামাই ষষ্ঠীতে জামাইরা খেতে আসবে। আমি কাঁঠাল, আম, ফল এইসব নিয়ে যাব হাতে করে, এবং পরিবেশন করব। চিংড়ির ভাপা, মালাইকারি, মাছের মাথা দিয়ে ডাল, আরেক রকম মাছ, চাটনি, ভালো দেরাদুন রাইস, মানে যা যা প্রয়োজন সবই থাকবে। ভবানীপুরে 62 পল্লীর সামনে, হরিশমাজি রোডে, ঠিক ভেনাস ক্লাব আর 62 পল্লীর সামনে প্যান্ডেল বেঁধে 29 জোড়া স্বামী স্ত্রীকে আমরা খাওয়াবো। কারণ আমরা 29টা এমপি সিট পেয়েছি। এটা এক ধরনের বলতে পারো যে ইট ইজ এ নিউ স্টাইল অফ ফেলিসিটেশন। ইট ইজ এ নিউ স্টাইল অফ ফেলিসিটেশন। দুপুর 12টায় হবে, 1টার মধ্যে শেষ হয়ে যাবে। একটা নতুন আইডিয়া নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করেছি। কদিন আগে আমি কামারহাটিতে প্রায় 20,000 আম বিলিয়েছি। যে আমরা আম খাবো, মানুষ খাবে না? মানুষের জন্যই তো আমরা আম খাচ্ছি। বিভিন্ন সময় আপনাকে রংচঙ্গি নেতা থেকে অভিনেতা বিভিন্ন সময় রঙিন থাকতে দেখা যায়, কখনো ও লাভলি থেকে রাজনীতির ময়দান। এবারে মদন মিত্র এই 2024-এর লোকসভার পরে কতটা রঙিন এবং কতটা সেই রাজনৈতিকভাবে ফিরে আসবে, এবং অভিনেতা হিসেবেও কি ফিরে আসতে পারে? মাঝে মাঝে রঙিন হয় কি, স্প্যান কালার তো, মাঝে মাঝে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে যেতে হয়। কেন এখন আমি শ্বেত শুভ্র সাদা ড্রেস পরে আছি, খুব তাড়াতাড়ি রঙিনে ফিরবো। লাভলি 2 হতে পারে।